ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথস উইথ এমএসকে। দেখো তোমাদের কাছে আর একটা আপডেট নিয়ে চলে এসেছি। দেখো একটা নোটিফিকেশান এসছে সিএইচএসএল, যেটাকে আমরা কি বলি, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন 2004, তার খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে ডিসকাস করব। কবে কি ফর্ম ফিল আপ হবে, কবে পেমেন্ট করতে পারবে, কবে কি এক্সাম হবে, ইন ডিটেলসে আমরা তোমাদের কাছে ডিসকাস করব। দেখো, ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান, কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে? 8ই এপ্রিল 2024 থেকে 7ই মে 2024 পর্যন্ত। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান, এটা কবে করতে পারবে? দেখো 7/5/2024 পর্যন্ত, রাত্রি 11টা পর্যন্ত। আর লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফিজ পেমেন্ট, মানে অনলাইন ফিজ পেমেন্টের লাস্ট ডেট কবে? দেখো 8ই মে 2024 রাত্রি 11টার আগে পর্যন্ত। আর কি হচ্ছে, যদি তোমরা ফর্ম ফিল আপে কখনো ভুল করে থাকো, তার জন্য দেখো একটা কারেকশান উইন্ডোজ দেবে, সেটার ডেটটাও জানিয়ে দেওয়া হয়েছে। দেখো দেওয়া আছে ডেট অফ উইন্ডোজ ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশান অ্যান্ড অনলাইন পেমেন্ট অফ কারেকশান চার্জ, কত? 10/5/2024 থেকে 11/5/2024 রাত্রি 11টা পর্যন্ত, মানে 10ই মে 2024 থেকে 11ই মে 2024 পর্যন্ত। যদি কোনো ফর্ম ফিল আপে ভুল করে থাকো, সেটা তোমরা আপডেট করতে পারবে। নেক্সট কি বলেছে দেখো, শিডিউল ফর টায়ার ওয়ান যে এক্সামটা হবে অ্যাপ্রক্সিমেট বলে দেওয়া আছে জুন জুলাই 2024, মানে 2024 জুন জুলাইয়ে কন্ডাক্ট হবে। আর শিডিউল অফ টায়ার 2 কম্পিউটার বেস এক্সামিনেশন, এই যে টায়ার 2 এক্সামটা কবে হবে, সেটা হচ্ছে টু বি নোটিফাইড লেটার, মানে পরে নোটিফাই করে জানানো হবে। আর এই সিএইচএসএল এ কোন কোন পোস্টে তোমরা চাকরি করতে পারবে, আর সেটা কি হচ্ছে, কি কি পে স্কেল আছে, সেটা নিয়ে আমরা ডিসকাস করব। দেখো 1.1-এ কি দিয়েছে, দেখো লোয়ার ডিভিশন ক্লার্ক, যেটাকে আমরা কি বলি এলডিসি বা জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট জেএসএ। এটা কি হচ্ছে, দেখো পে লেভেল কত? পে লেভেল 2। স্যালারি কত? দেখো 19,900 থেকে এই যে 63,200 পর্যন্ত। নেক্সট পোস্ট কি বলেছে, দেখো 1.2-তে ডেটা এন্ট্রি অপারেটর, যেটাকে আমরা কি বলি ডিও। এটা পে লেভেল কত? পে লেভেল 4। পে লেভেল 4-এর স্যালারি কত? 15,500 থেকে 81,100 পর্যন্ত। এবং লেভেল 5-এ এটার স্যালারি কত আছে? 29,200 থেকে 92,300 পর্যন্ত। নেক্সট হচ্ছে আমাদের 1.3 ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ, মানে ডেটা এন্ট্রি অপারেটর যারা গ্রেড এ পোস্টে চাকরি পাবে, তাদের পে স্কেল হচ্ছে 4। এখানে স্যালারি হচ্ছে 25,500 থেকে 81,100। এবার দেখো নাম্বার অফ ভ্যাকেন্সিস কত আছে। দেখো টেন্টেটিভ ভ্যাকেন্সি কত দেওয়া আছে? অ্যাপ্রক্সিমেট 3712টা ভ্যাকেন্সি আছে আমাদের এই সিএইচএসএল এ, ঠিক আছে। আর তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করতে পারবে, মানে কি অনুযায়ী তোমরা ক্যাটাগরি, সেটাও হচ্ছে এই নোটিফিকেশান আছে। দেখো আপডেটেড ভ্যাকেন্সি ইফ এনি অ্যালং উইথ দ্য পোস্ট ওয়াইজ বা ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি উইল বি মেড অ্যাভেলেবেল অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন, মানে ক্যাটাগরি ওয়াইজ বা পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি তোমরা কোথায় দেখতে পাবে? https://ssc.gov.in এ। তারপরে কোথায় যেতে হবে? ক্যান্ডিডেট কর্নারে যেতে হবে, তারপরে টেন্টেটিভ ভ্যাকেন্সি। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট কি বলেছে দেখো, আমাদের যে স্টেট ওয়াইজ বা জোন ওয়াইজ কত কি হ্যাঁ, এই যে আমাদের স্টেট ওয়াইজ বা জোন ওয়াইজ ভ্যাকেন্সি, সেটা এখনও কমিশনে আপডেট নেই। ক্লিয়ার? আর দেখো কি কি আমাদের রিজার্ভেশন দিচ্ছে, সেটা নিয়ে আমরা ডিসকাস করব। মানে দেখো রিজার্ভেশনে কত করে ছাড় দিচ্ছে আমাদের বিভিন্ন আমাদের ভারতবর্ষে বিভিন্ন ক্যাটাগরির যে ক্যান্ডিডেটগুলো আছে, তাদের কত কি এজে ছাড় দিচ্ছে। দেখো এসসি এসটির ক্ষেত্রে 5 বছর, ওবিসিদের ক্ষেত্রে আমাদের 3 বছর, আর পিডব্লিউবিডি আনরিজার্ভের ক্ষেত্রে 10 বছর। আরও বিভিন্ন যে দেখো ক্যাটাগরি আছে, সেগুলোর জন্য রিল্যাক্সেশন দেওয়া আছে, মানে পুরোটা পড়া দেখো আমাদের সম্ভব নেই, তোমরা একটু দেখে নেবে। আর কি কি যেগুলো হচ্ছে মেন ইম্পর্টেন্ট পয়েন্ট, সেই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করব। দেখো নেক্সট আমাদের কি আছে, সেই জিনিসগুলো নিয়ে আমরা টোটালি ডিসকাস করব। কি কি সিলেবাস আছে, কিভাবে তোমরা ফর্ম ফিল আপের জন্য অ্যাপ্লাই করবে,
এই যে দেখো আমাদের এই সাইটে যেতে হবে https://ssc.gov.in বা এইটা এসএসসি। আমাদের এই সাইটটার ফাংশনাল নেই, আমাদের বর্তমান হচ্ছে এই সাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, লাস্ট ডেট তো বলেই দিলাম। দেখো ফিজের ক্ষেত্রে আমি একটু ডিটেলস বলে দিই। আমাদের দেখো টোটাল এই ফর্ম ফিল আপ করতে গেলে আমাদের 100 টাকা বা 100 রুপিস পে করতে হবে। আর কাদের ফি পে করতে হবে না, দেখো উমেন্স ক্যান্ডিডেট যারা হচ্ছে মহিলা ক্যান্ডিডেট যারা আছে, বা ক্যান্ডিডেট বিলংস টু শিডিউল কাস্ট যারা এসসি ক্যাটাগরির বা শিডিউল ট্রাইব মানে এসটি বা পিডব্লিউবিডি, পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস যারা আছে তাদের জন্য কোনো পে করতে হবে না, বা এক্স সার্ভিসম্যান ইএসএম এলিজেবল ফর রিজার্ভেশন আর এক্সেম্পটেড ফর পেমেন্ট অফ ফিজ, মানে এই ক্যাটাগরির ক্ষেত্রে আমাদের কোনো পে করতে হবে না। আর কিভাবে তোমরা পে করতে পারবে, দেখো তোমরা ভীম ইউপিআইতে বা নেট ব্যাংকিং বা ভিসা কার্ড, মাস্টার কার্ড, ম্যাস্ট্রো কার্ড, রুপে কার্ড বা ডেবিট কার্ডের থ্রুতে তোমরা পে করতে পারবে। দেখো ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো সেইগুলো আমি টোটালি ডিসকাস করব। আর দেখো এই যে বিভিন্ন জোন ওয়াইজ দেখো আমাদের কোন কোন জোনে এক্সামিনেশান সেন্টার আছে সেইগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করব। দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গল হচ্ছে আমাদের ইস্টার্ন জোনের ক্ষেত্রে পড়বে। তাহলে ইস্টার্ন জোনের মধ্যে কি কি পড়ছে, দেখো আন্দামান নিকোবর আইল্যান্ড, ঝাড়খণ্ড, উড়িষ্যা, সিকিম, ওয়েস্ট বেঙ্গল। তার জন্য আমাদের দেখো এক্সামিনেশন সেন্টার কি আছে, দেখো ইস্টার্ন জোনের ক্ষেত্রে পোর্ট ব্লেয়ার আছে, ধানবাদ আছে, জামশেদপুর, রাঁচি, বালাসোর উড়িষ্যা, বহরমপুর উড়িষ্যা, ভুবনেশ্বর, কটক, রাউরকেলা, সম্বলপুর, গ্যাংটক, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি। তাহলে এই এসএসসি ইআর বা এসএসসি আমাদের ইস্টার্ন জোনের ক্ষেত্রে আমাদের এইগুলো হচ্ছে আমাদের এক্সামিনেশন সেন্টার। ওকে, এবার দেখো আমরা এক্সামের সিলেবাস নিয়ে ডিসকাস করব। দেখো আমাদের টায়ার ওয়ানের ক্ষেত্রে আমাদের কি সিলেবাস আছে, দেখো টায়ার ওয়ানের ক্ষেত্রে দেখো আমাদের 4টে পার্ট আছে। কি কি পার্ট আছে, দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের বেসিক নলেজের ক্ষেত্রে কোয়েশ্চেন আসবে, দেখো আমাদের হচ্ছে 25টা কোয়েশ্চেন আসবে আর মার্কস হচ্ছে 50। আর জেনারেল ইন্টেলিজেন্স বা জিআইয়ের ক্ষেত্রে দেখো 25টা কোয়েশ্চেন 50 মার্ক। নেক্সট হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বা বেসিক অ্যারিথমেটিক স্কিল, যেখানে হচ্ছে আমাদের 25টা কোয়েশ্চেন আসবে 50 মার্কস। নেক্সট হচ্ছে আমাদের জিএ মানে জেনারেল অ্যাওয়ারনেস, মানে জিকে থেকে শুরু করে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে তোমাদের কি হচ্ছে এই যে 25টা কোয়েশ্চেন 50 মার্কস। তাহলে এটার গেল আমাদের হচ্ছে টায়ার ওয়ান। আর টায়ার ওয়ানের ক্ষেত্রে আমাদের যে টাইম ডিউরেশন থাকবে মানে 1 ঘন্টার মধ্যে তোমাদের এক্সামটা হবে। আর 80 মিনিট কাদের দেওয়া হবে, যারা হচ্ছে দেখো আমাদের কিছু হচ্ছে স্ক্রাইব ক্যান্ডিডেট থাকে, ঠিক আছে, এই যে দেখো 7.1 বা 7.2তে মানে দেওয়া আছে, যারা হচ্ছে দেখবে মানে কম দেখতে পায়, মানে তার জন্য একটা আলাদা ক্যাটাগরি আছে। নর্মালি আমাদের হচ্ছে বেশিরভাগ ক্যান্ডিডেট 60 মিনিট টাইম পায়। এবার দেখো এই যে টায়ার ওয়ানটা সেটা হচ্ছে আমাদের দেখো অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে। আর কি কি টাইপের সেট থাকবে, দেখো ইংলিশ থাকবে, হিন্দি থাকবে, এনি ল্যাঙ্গুয়েজ অপটেড বাই দ্য ক্যান্ডিডেট, তুমি যে ল্যাঙ্গুয়েজটা চুজ করবে সেটার ক্ষেত্রে। আর কি আছে দেখো আমাদের এই এক্সামের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং আছে 0.5 মার্কস ফর ইচ রং অ্যান্সার, মানে একটা কোয়েশ্চেনের জন্য আমাদের কত করে নেগেটিভ যাবে 0.50। আর তাহলে যখন তোমরা আনসার করবে তাহলে কি করবে, এই জিনিসটাকে তোমাকে মনে রাখতে হবে। আর টায়ার টুতে আমাদের কি কি সিলেবাস আছে, দেখো টায়ার টুতে আমাদের টপিক কি কি পড়তে হবে। দেখো টায়ার টুতে দেখো সেকশন 1-এ কি আছে, দেখো দুটো মডিউলে ভাগ করা হয়েছে। দেখো একটা হচ্ছে মডিউল 1 ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটিস মানে ম্যাথের কোয়েশ্চেন থাকবে। মডিউল 2-তে রিজনিং বা জেনারেল ইন্টেলিজেন্স বা জিআই, দেখো ম্যাথে 30টা আর জিআই হচ্ছে 30টা, টোটাল 60 মার্কের কোয়েশ্চেন আর ম্যাক্সিমাম মার্ক কত 180। তাহলে একটা কোয়েশ্চেন হচ্ছে 3 মার্ক করে ক্যারি করবে। আর টাইম কত থাকবে 1 ঘন্টা ইচ সেকশনের জন্য, তার মানে এটা আমাদের গেল একটা সেকশন। সেকশন 2-তে কি আছে, দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, দেখো 40টা কোয়েশ্চেন। আর জেনারেল অ্যাওয়ারনেস
মডিউল 2-তে 20টা কোয়েশ্চেন, তাহলে টোটাল 60টা কোয়েশ্চেন, মানে 3 6 18, 180 মার্কস। তাহলে এটার ক্ষেত্রে আমাদের টাইম কত থাকবে? 1 ঘন্টা। নেক্সট হচ্ছে আমাদের সেকশন 3-তে আমাদের কি থাকবে? কম্পিউটার নলেজ। দেখো 15টা কোয়েশ্চেন থাকবে, কত নাম্বারে? 3 15 45 মিনিট। তাহলে এখানে কত টাইম থাকবে? এখানে হচ্ছে 15 মিনিট টাইম থাকবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে এই সেকশনটার জন্য 1 ঘন্টা, আর সেকেন্ড সেকশনের জন্য আমাদের 1 ঘন্টা, আর থার্ড সেকশনের জন্য হচ্ছে আমাদের 15 মিনিট। আর কি সেশন 2-তে দেখো, সেশন 2-তে কি বলেছে দেখো, সেশন 2-তে আমাদের কি থাকবে দেখো, কিছু কিছু পোস্টের জন্য দেখো। সেকশন 3 মডিউল 2 স্কিল টেস্ট টাইপিং টেস্ট মডিউল। দেখো আমাদের পার্ট এ আর পার্ট বিতে ভাগ করেছে। পার্ট এতে কি দেখো, স্কিল টেস্ট ফর ডিও ইন ডিপার্টমেন্ট আদারওয়াইজ মিনিস্ট্রি অফ মেনশন, মানে তুমি ডিও ডিপার্টমেন্ট বা মিনিস্ট্রির জন্য যদি অ্যাপ্লাই করো, তার জন্য 15 মিনিটে তোমাকে এই যে স্কিল টেস্ট দিতে হবে। আর দেখো পার্ট বি এর জন্য এটাও দেখো 15 মিনিটের টাইম থাকবে। ক্লিয়ার? আর পার্ট সি থেকে আমাদের কি থাকবে দেখো, টাইপিং টেস্ট ফর এলডিসি বা জেএস এর, মানে এলডিসি বা জেএস এর জন্য তোমাদের টাইপিং টেস্ট থাকবে, সেটা হচ্ছে আমাদের 10 মিনিট টাইম থাকবে। ক্লিয়ার? এই দেখো মডিউলটা এখানে বেশ সুন্দর করে ভাগ করে দেওয়া আছে। দেখো টায়ার 2 উইল ইনক্লুড ফলোয়িং 3 সেকশন হ্যাভিং 2 মডিউল ইচ, মানে 3টে সেকশন আছে। দেখো সেকশন 1, সেকশন 2, সেকশন 3। আর দেখো প্রত্যেকটাতে 2টো করে মডেল আছে। কি কি মডেল দেখো, মডেল 1-এ ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটিস, মডেল 2-তে রিজনিং বা জেনারেল ইন্টেলিজেন্স, আর মডেল 2 সেকশন 2-তে মডেল 1-এ কি আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা কম্প্রিহেনশন, আর মডেল 2-তে জেনারেল অ্যাওয়ারনেস। আর সেকশন 3-তে মডেল 1-এ কি দেখো, কম্পিউটার নলেজ টেস্ট, আর মডেল 2-তে স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট। তাহলে দেখো এটা আমাদের দেখো ইন ডিটেলস আমরা কি করে দিলাম, ইন ডিটেলস তোমাদের যে এই সিএইচএসএল বা কম্বাইন হায়ার সেকেন্ডারি লেভেল যারা হচ্ছে 12 পাস করেছো, তারাই একমাত্র এই ফর্মটা ফিল আপ করার জন্য এলিজেবল। এবার দেখো এজ লিমিট কত কি আছে, সেই জিনিসটা নিয়েও আমি একটু বলে দিই, যে কারা এই ফর্ম ফিল আপটা করতে পারবে, যে কোন এজ থেকে কোন এজ পর্যন্ত তোমরা এই ফর্ম ফিল আপটা করবে। এটা আমার আগে বলে দেওয়া উচিত ছিল। এই দেখো এজ লিমিটটা আমি বলে দিচ্ছি। এজ লিমিট মানে কোন এজের ক্যান্ডিডেটরা তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। দেখো ক্যান্ডিডেট বর্ন নট বিফোর 2/8/2000 1997, মানে 2/8/1997 এর আগে, আর 1/8/2006 পরে এই ক্যান্ডিডেটরা এলিজেবল নয়। মানে 2/8/2097 পরে যারা জন্মগ্রহণ করেছে আর 1/8/2006 আগে যারা জন্মগ্রহণ করেছে, তারাই একমাত্র এই ফর্ম ফিল আপটার জন্য এলিজেবল। তাহলে দেখো ইন ডিটেলস আমরা কি করলাম, এই সিএইচএসএল বা কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের ডিটেলস আমি বলে দিলাম। আরও যদি এর বিষয়ে তোমরা জানতে চাও, তাহলে কি করবে, কমেন্টে তোমরা কোয়েশ্চেন জানতে পারো। ওকে, তাহলে আমাদের এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, তাহলে সবাই সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করে দেবে, আর পাশের বেল আইকনটি ক্লিক করে দেবে। ওকে, চলো টাটা, বাই বাই। আবার পরে আমরা কি করব, নেক্সট কোনো কিছু আপডেট এলে তোমাদের এই চ্যানেলে তোমাদের জানিয়ে দেওয়া হবে। ওকে, চলো, থ্যাংক ইউ, ভালো থাকবে সবাই।